বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মজাদার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। বন্ধুরা এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি, একদম কিমা করে নিয়েছি। এই মজাদার রেসিপিটা করার জন্য আমি এখানে একটা উনুনে প্যান বসিয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমে। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ মোটা মোটা করে এরকমভাবে কেটে নিয়েছি। আমি এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2-1 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি হাফ মতন ক্যাপসিকাম মোটা মোটা করে কেটে নিয়েছি, এরকম দিয়ে দিচ্ছি। আবার পেঁয়াজটা 2-1 মিনিট ভাজা হয়েছে। আমি আবার এটাকেও 2-1 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব, করে নিয়ে আর আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। এখানে আমি 1 চামচের মতন মোটা করে রসুন কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে এর সঙ্গে ভাজা ভাজা করে নেব। আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আমি সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটুখানি এর সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-1 মিনিটে এটাও একটু ভাজা ভাজা করে নেব। আমি হাফ চামচের মতন আদা বাটা নিয়েছি, হাফ চামচ জিরে বাটা আর হাফ চামচ ধনে বাটা। আমি সব আলাদা আলাদা করে বেটে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে হাফ চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। আমি 1 চামচের মতন চিকেন মশলা নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি আর আমি যে মাংসটা 250 মতন কিমা করে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব সুন্দরভাবে। এইখানে আমি পুরো মাংসটা কষিয়ে নিয়েছি আর একটুখানি আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। চিকেনটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। থালার মধ্যে যতক্ষণ ঠান্ডা না হয় আমি অন্য অন্য কাজগুলো করে নেব সব। এখানে আমি একটু ব্যাটার করার জন্য আমি 2 চামচের মতন ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি মচমচা হওয়ার জন্য 2 চামচের মতন এমনি বাজারে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় বন্ধুরা, সেই চালের গুঁড়োটা নিয়ে নিলাম। এইখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এইখানে আমি 1 ছিপির মতন হলো সাদা তিল নিলাম, 1 চামচের মতন। আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে নাও দিলেও চলবে। এগুলোকে সবগুলোকে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি অল্প করে জল দিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করব। আমি খুব গাঢ় করে কিন্তু ব্যাটারটা তৈরি করব না, আমি পাতলা করেই করব। আমি এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি ময়দাটা নিয়ে নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ময়াম দিয়ে নেব। এরকম ভালো করে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে এই রেসিপিটার জন্য। আর আমি এবার জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব, এমনি নর্মাল যেরকম ডো হয় সেরকম রুটি মাখার মতন একটা মেখে ডো তৈরি করে নেব। আমার মাখা হয়ে গেছে, এরকম আমি দুটো ডো করে নিয়েছি। বন্ধুরা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে রুটিটা আমি বেলা দেখালাম না, এমনি আমি ময়দা দিয়ে শুকনো ময়দা দিয়ে আমি বেলে নিয়েছি। আর এরকম একটা প্লাস্টিকের কৌটোর আমি ঢাকনা নিয়েছি যাতে 1 সমানভাবে হয়, সেজন্য আমি এভাবে কেটে নেব এগুলো যাতে 1 সমান মাপের হয়। আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না পুরোটা। এটা এখানে আমি বড় রুটির মতন করে আমি 4টে বের করে নিলাম। আমি এরকমভাবে সব কেটে কেটে বের করে নেব।
দেখুন এরকম আমি সাইজের সবকটা কেটে কেটে বের করে নেব। রুটিগুলোরে কেটে এরকমভাবে বেলে কেটে নিয়েছি। আর আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম আমি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যার যেরকম পুর থাকবে সে সেরকম হিসেবে পুরটা দিলে ভালো হয়। যদি বেশি করে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এটা এরকমভাবে একবার করে খেয়ে কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লাগবে রেসিপিটা আমার। এটা কিন্তু আমি কোনো করব না, শুধু জাস্ট এটাকে এইভাবে দিয়ে আমি মুখ কিন্তু মুড়লাম না, আমি এইভাবেই চেপে রেখে দেবো। এটা মুখটা এরকমই খোলা থাকবে, পরে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমি রেখে দেবো। এইভাবে আমি তৈরি করে রেখে দিচ্ছি। এরকম করে আমি সব তৈরি করে নেব, তারপর আপনাদের দেখাবো। আমি এইগুলোকে এইভাবে তৈরি করে নিয়েছি। আমি কিন্তু মুখটা আটকাইনি। আর আমি এই যে ব্যাটারটা যে করে রেখেছিলাম, ব্যাটারটার মধ্যে এইভাবে আমি ভালো করে চুবিয়ে নেব। চুবিয়ে আমি একটা একটা করে এরকম ছেড়ে দেবো। উনুনে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আমি দুটোই ছাড়লাম, আমার আঁচটা খুব জোরে হয়ে গেছে। আমি এইভাবে দিয়ে একটা একটা করে ভেজে নেব। আমার যতটুকু জায়গা থাকবে, এখানে তেলটা আমার খুবই গরম হয়ে গেছে, সেজন্য আমি দুটোই ছেড়ে দেখালাম আপনাদের, আবার পরে দেখাচ্ছি ছেড়ে। দেখুন বন্ধুরা, ওইখানে আমার তেলটা খুবই গরম হয়ে গেছিলো, সেজন্য আমি নামিয়ে নিয়েছি। আমি এটা দিতে সুবিধা হবে বলে সেজন্য আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে আগুনের তাপটাও নেই, বেশ সুন্দর দেওয়া যাচ্ছে, এটা আপনাদের বোঝারও সুবিধা হবে। আমি এইভাবে দিয়ে নিচ্ছি। আবার আমি ওই দুটো আগেই নামিয়ে নিয়েছি। এইখানে আমার আরও তিনটে বাকি ছিল, আমি তিনটে ভেজে দেখাচ্ছি। আমার দেওয়াটা হয়ে গেছে, এবার আমি উনুনে বসিয়ে নেব। কারণ আমার কাঠের জাল বলে আমি কন্ট্রোল করতে পারিনি বলে ওর জন্য নামিয়ে নিয়েছিলাম। আমি এভাবে আস্তে আস্তে জাল করে লাল লাল করে ভেজে নেবো উল্টে পাল্টে। পিঠটা আমার হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এভাবে অল্প জাল দিয়েই কিন্তু করলে তাহলে একদম মচমচে হবে আর সুন্দর হবে খেতে খুবই। এইভাবে আমি আস্তে আস্তে জাল করে দুই পিঠ লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি ভেজে নিয়েছি, কত সুন্দর, এক ফোঁটা কিন্তু মাংসও বেরোয়নি আর কিছুই হয়নি। আমার দুই খেপ ভাজা হয়েছে। এক খেপ আমার একটুখানি বেশি করা হয়ে গেছে, আর এক খেপ দেখুন কম করা হয়েছে, কিন্তু তাই বলে খাস্তা কম হয়নি। আমি দেখাচ্ছি, দেখেছেন কতটা খাস্তা হয়েছে। আর আমি ভেতরটাও দেখাচ্ছি ভেঙে, গরম আছে অবশ্য এখনো। দেখুন ভেতরটাও কত সুন্দর লাগছে দেখতে, যেমনি দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। গন্ধটা তো খুবই সুন্দর লাগছে, দেখালাম। এইভাবে এইরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।